আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ইমেজ রিলেটেড। ওকে, তো আশা করি ইনশাল্লাহ যারা নতুন ভাই বোন আছেন এই ভিডিওটা থেকে 1% হলো উপকৃত হবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই আপনার এইখানে যদি আমি এদিকে আসি তাহলে আমি আপনাদেরকে যেই জিনিসগুলো দেখাবো একটা হচ্ছে আপনি কীভাবে ইমেজ জেনারেট করতে পারেন আইডিওগ্রাম এআই দিয়ে। হ্যাঁ, আর দ্বিতীয়টি হচ্ছে আপনি কিভাবে একটি পোস্টার থেকে বা ব্যানার থেকে বা যে কোনো একটিকে কীভাবে ইয়া করে সেম বা একটু কাস্টমাইজ করে, সাপোজ ধরেন আমি যদি এরকম একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন বানাতে চাই, হ্যাঁ, তাহলে কিভাবে বানাবো, হ্যাঁ, কিভাবে বানাবো, ঠিক আছে, বা কিভাবে প্রম্পট জেনারেট করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার আইডিওগ্রাম এআই এর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে যাওয়ার পর এই যে দেখেন এইখানে লেখছি কি এ ম্যান ইজ ক্যাম্পাসিং উইথ এ মাইক্রোফোন ইন হিজ হ্যান্ড, মানে একটা মানুষ ক্যাম্পাসিং করতেছে কি নিয়ে, মাইক্রোফোন নিয়ে। কোথায়? তার হাতে একটি মাইক্রোফোন নিয়ে সে ক্যাম্পাসিং করতেছে। দেখেন এই লোকটাকে কিন্তু আমি চিনি না, ঠিক আছে। তারপর দেখেন এই লোকটা, একটা লোক কি করতেছে দেখেন, ওনার হাতে কিন্তু একটা মাইক্রোফোন আছে না? আছে। তো উনি কি করতেছে? ক্যাম্পাসিং করতেছে বা কথা বলতেছে বা কি করতেছে আপনার, হয়তো বা মোটিভেশনাল স্পিচ দিচ্ছে কিংবা গান গাচ্ছে, এমনটাই তো, তাই না? তো দেখেন এইখানেও সেম। তো এইখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে দেখেন এইখানে তার হাতে কয়টা আছে, মাইক্রোফোন আছে বা এই যে এই মাইক আছে, দেখেন দুইটা, তাই না? মাইক্রোফোন কিন্তু দুইটা, একটা দুইটা। সো এটা আমরা নেব না বা এমন নিবেন না, অবশ্যই স্মুথলি ক্লিয়ার যদি থাকে যেগুলো ওইগুলোই নেবেন। তো এটা আছে দেখেন, এটা কিন্তু রেজলিউশনও ভালো, এটা আমি নিতে পারি, ঠিক আছে, এইটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, তারপরে আমি আর একটু দেখি, এটাও আসুক। হ্যাঁ, এটা আসুক। এর মধ্যে আমি একটু দেখাচ্ছি কয়েকটা জিনিস। এটা হচ্ছে আপনার এখানে বেশ কয়েকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি আপনি ইমেজ নিয়ে কাজ করেন। সাপোজ আপনার এই যে আমি এখানে দেখাচ্ছি একটা মানুষের বডির দিকে আপনি কি করবেন, খেয়াল রাখবেন। ওকে, এই যে আমি দেখাচ্ছি, এই দেখবেন তার হাতে আঙ্গুল কয়টা, আঙ্গুলগুলো ঠিক আছে কিনা, দেন তার চোখের মধ্যে সমস্যা আছে কিনা, শরীরের কোনো বডিতে কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, তারপর কি করবেন, এই যে এটা আমরা কি করব, গাড়ি সেল করব। আচ্ছা, এই যে দেখেন, আপনারা দেখেন তো এইখানে একটা ভাঙা দেখতে পাচ্ছেন কিনা, আয়নাটার মধ্যে একটা স্পট আছে, তাই না? সো আপনি কি এই ভাঙা গাড়ি সেল করবেন? অবশ্যই না, ঠিক আছে। এটার যদি প্রম্পটে আমরা যাই তাহলে দেখতে পাবো, সরি আমি একটু বের হই। আচ্ছা, এটা আমি ছোটো করে ফেলি। এটার প্রম্পটে যদি যাই, এই যে দেখেন ডাইনামিক কার সেলস ইন্টারাকশন বিটুইন ডিলারশিপ অ্যান্ড ক্লায়েন্টস। আচ্ছা, এটা এই কারটা সেল করার জন্য সে কী করতেছে, ইন্টারাকশন করতেছে কার সাথে, ডিলারশিপ অ্যান্ড ক্লায়েন্টস। ওকে, তো আপনি যদি একটা গাড়ি বেচেন বা গাড়ি সেল দেন তাহলে কি ভাঙ্গা গাড়ি নিয়ে দিবেন? অবশ্যই না, ভাঙ্গা গাড়ি তো দিবেন না। এই যে দেখেন এটার মধ্যে স্পট আছে। সো আপনি যদি তাদের পোশাক আশাক দেখে মনে করেন, ভিউ দেখে বা রেজলিউশন দেখে মনে করেন না ওয়াও এটা দিয়ে কাজ করতে পারি, তাহলে ভাই বলবো আপনি যদি এরকম ইয়া করেন, এই দিকে খেয়াল না রাখেন, তাহলে কিন্তু আপনারটা কখনোই সেল হবে না, ঠিক আছে। কারণ ক্লায়েন্টরা যদি দেখে বা যারা ডাউনলোড করবে তারা যদি দেখে আপনার ইমেজের মধ্যে কোনো প্রবলেম আছে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, নাকের মধ্যে, গলার মধ্যে, চুলের মধ্যে, পোশাকের মধ্যে, কিংবা আপনার যে পেছন এরিয়া এগুলোর মধ্যে যদি কোনো স্পট থাকে, তাহলে কিন্তু আপনারটা যত সুন্দর হোক না কেন, যদি একটু স্পট পাই তাহলে এটা ডাউনলোড দিবে না। সো বি কেয়ারফুল। হ্যাঁ, আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, তো এখন যে বিষয়টা, 1 নাম্বার গেল, 2 নাম্বার এই আপনার এইখানে দেখেন, সরি আমরা এই দিকে আসি। হ্যাঁ, এই দিকে আসি, আমি এখান থেকে দেখাই। এই যে
মেন এই মানুষটা দাঁড়িয়ে আছে পোশাক পরে, হ্যাঁ, এটা কিন্তু আপনি যদি না পারেন, না বুঝেন, তাহলে আপনি কি লিখতে পারেন যে বাংলাতে প্রম্পট জেনারেট করবেন কিভাবে, যে একটি লোক কোট টাই পরে দাঁড়িয়ে আছে, একটি লোক কোট টাই পরে দাঁড়িয়ে আছে, এটাকে আপনি ট্রান্সলেট করতে পারেন। ঠিক আছে, ট্রান্সলেট করে বাংলা ইংলিশ করে তারপর আপনি করতে পারেন, ইমেজ জেনারেট করতে পারেন। ওকে, তো যাই হোক, এখন আমি চাচ্ছি সাপোজ আমি এটার মতো একটা কি করতে চাচ্ছি, এই সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে চাচ্ছি। সো আমি এটাতে আমি একটু স্ক্রিনশটটা একটু দিয়ে নিচ্ছি। ওকে, তারপর আমি চ্যাট জিপিটির মধ্যে চলে যাচ্ছি, এইখানে চ্যাট জিপিটির মধ্যে চলে আসলাম। আসার পরে আমি এখানে লিখতেছি কি, এই যে দেখেন, প্লিজ মেক মি এ সোশ্যাল মিডিয়া পোস্টার ফ্রম দিস ইমেজ। হ্যাঁ, আমি দিয়ে দিলাম। তো দেখি চ্যাট জিপিটি মামা আমাকে কেমন দিই। একটু ওয়েট করি, দেখি আমাকে তারা কেমন দেই। I can create a social poster in design. Would you like to make it the some colors? Okay. Check to wait করি। দেখেন আমাদের যে ইমেজটা কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, সরি, তো ইমেজটা আমাদের তৈরি হচ্ছে। তো দেখি, এই যে দেখেন, এটা হচ্ছে এআই দিয়ে করা। ঠিক আছে, এআই দিয়ে আমি করছি। দেখেন আমরা যদি আসলটার দিকে তাকাই, আসলটা হচ্ছে এরকম, আর আমার যে এআই দিয়ে করছি এইটা হচ্ছে এরকম। তবে অবশ্যই এখানে কিছু কাস্টমাইজ বা ব্যাপার আছে। কেমন, এই যে দেখেন, এইখানে আপনার যদি আমি একটু বড় করি আপনারা বুঝতে পারবেন। সরি, আমারটা আচ্ছা, এই যে দেখেন এখানে সোশ্যাল মিডিয়াটা বোঝা যাচ্ছে না, তারপর যে এইখানে বোঝা যাচ্ছে না, তাই না? তারপর এইখানে লেখাগুলো হিবিজিবি আছে, এই যে এই কার, ঠিক আছে, বাট আপনার এখানে লেখাটা কি নাই, ঠিক নাই। ঠিক আছে, এগুলো আপনি বা আপনারা একটু দেখতে পারেন। ঠিক আছে, যদি ঠিক থাকে তবেই আপনারা এগুলো নিতে পারেন, যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এগুলো নিয়েন না। ওকে, তো আমি শর্টলি ভিডিও করলাম, ভিডিওর মধ্যে দুইটা জিনিস দেখানোর চেষ্টা করলাম। জিনিসগুলো হচ্ছে আপনি কিভাবে কি করতে পারেন, যে এক নাম্বার হচ্ছে এই শুধু ইমেজ জেনারেট করলে হবে না, ওইগুলোর কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এবং দুই নাম্বার হচ্ছে কিভাবে আপনারা এই যে এরকম ইমেজ জেনারেট করতে পারেন, তাই না? ইমেজ জেনারেট কিভাবে করবেন। ঠিক আছে, তো এই যে দেখেন আমি এটা বানাইছিলাম কোনটা থেকে, এই যে এটা থেকে, আমি এটা থেকে এটা বানাইছিলাম। ঠিক আছে, এটা বানাইছিলাম, তারপরে এটা থেকে কি বানাইছি, এইটা বানাইছি। সো আপনারা ট্রাই করেন, আপনারাও ইনশাল্লাহ রিসার্চ করেন, ভালো কিছু করতে পারবেন। আশা করি এই যে 2-3টা টেকনিক দেখাইছি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা যদি চান যে আপনারা যতটুকু জানেন আরও জানতে চান বা আরও এই সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করে আপনাদের ইমেজ বা আপনাদের ভেক্টর, শিলুটি, পিএনজি, ক্লিপ আর্ট কিংবা আরও যা আছে যে জিনিস নিয়ে কাজ করতেছেন বা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, ওইটাকে আরও প্রপারলি গ্রো করতে চান, তাহলে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বার দিয়ে দিব। ইনশাল্লাহ একটা মাস্টার প্ল্যান করতেছি, যারা নতুন আছেন ভাই বোন তাদেরকে নিয়ে। ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে বা যারা অ্যাড হচ্ছে তাদের সাথে অ্যাড হয়ে কাজ করতে চান, ভালো কিছু করতে চান, তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।